হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকের যে টপিকটা নিয়ে আসছি সেটাও অনেকের কোয়ারিজ থাকে সেই টপিকটা নিয়ে। সেটা হলো, দিদি শরীর বন্দনা কী করে করা হয়? শরীর বন্দনা মিন্স মানে কেউ আমাকে কোনো দিন ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না, আমার কাছে কোনো দিন কোনো ভূত প্রেত আত্মা এইসব নেগেটিভ জিনিস আসতে পারবে না। কোনো নেগেটিভ জিনিসই আমার শরীরে বা আমার সোলের ভিতর ঢুকতে পারবে না, আমার অরার ভিতর ঢুকতে পারবে না। কিভাবে হবে সেটা? এটাকে এক রকমের শরীর বন্দনা বলা হয়। তো এটা কিভাবে সম্ভব? আমরা নিজেদেরকে কি করে প্রোটেকশন করব ফ্রম ব্ল্যাক ম্যাজিক, অল টাইপ নেগেটিভিটি, যেগুলো নেগেটিভিটি করে মানুষে, প্রচুর টাইপের ব্ল্যাক ম্যাজিক হয়। তো এগুলোর থেকে নিজেকে কি করে রক্ষা করব, নিজেকে কি করে প্রোটেকশন দেব, এই জিনিসটাও আছে যে দিদি এমন কিছু হয় যেটা শরীর বন্দনা হয়ে যায়। দেখো, শরীর বন্দনার জন্য আমি তাবিজ পাঠ করি, তাবিজ পাঠ করে তাবিজ পাঠাই শরীর বন্দনার জন্য, কিন্তু সেটা কিন্তু 100% কাজ দেয় না, কিন্তু 70-80% কাজ দেবে। আমি যেটা তাবিজ বানিয়ে পাঠাবো শরীর বন্দনার জন্য, রক্ষা কবচ, সেটা 70-80% কাজ দেবে, 100% কিন্তু কাজ দেয় না। আগেই বলে দিচ্ছি, 100% যদি নিজের শরীর বন্দনা করতে চাও, নিজের অওরা লক করতে চাও, সেটা কীভাবে করবা সেটারও উপায় বলে দিচ্ছি। সবাই করতে পারে, এমন কিছু বড় ব্যাপার না। একটু কষ্ট হবে ঠিকই, কারণ সাধনা করতে হবে। আবার সাধনা ছাড়া কিন্তু শরীর অওরা লক হয় না, সহজে হয় না, এটা সম্ভব না, সাধনা করেই এটা করতে হয়। তো সাধনার আমার প্রসেসিংটা আমি বলে দিচ্ছি। 2 বছর মিনিমাম টাইম লাগবে, কিন্তু 2 বছর যদি ভেবে নাও যে আমি নিজের অরা লক করব, ফুল প্রোটেকশন দেব নিজেকে, কোনো তাবিজ কবজে ছাড়া ফুল প্রোটেকশন দেব, তাহলে মিনিমাম কিন্তু 2 বছর টাইম লাগবে। 2 বছরে নিচে কিন্তু পসিবল হয় না, হার্ডলি 1.5 থেকে 2 বছর। কারো কারো বেশিও সময় লাগতে পারে, আবার কারো 1.5 বছরের মধ্যেই হয়ে যেতে পারে। কিন্তু এটা প্রসেস কিন্তু খুবই কঠিন। সবাই যদি করতে পারো করবা, যদি করতে না পারো তাহলে কিছু করার নেই। প্রসেস কিন্তু কঠিন। আমি কি করে করেছি সেটা আমি বলে দিচ্ছি। প্রথম কথাই তো হচ্ছে দীক্ষা। আমি বলেই দিয়েছি, দীক্ষা ছাড়া কোনো কথাই হবে না। দীক্ষা সে যে ঠাকুরেরই নাও না কেন, আমি সাজেস্ট করব অনুকূল ঠাকুরেরই নেওয়া, কারণ আমি ওনার দীক্ষিত, আর আমি ওনার সব কাজ ওনার মন্ত্র দিয়েই করি, ওনার সবই করি। তো ওনার নাম দিয়েই আমার শরীর পুরো বন্দনা করা। তো আমি, আমার কাছে কেউ রিকমেন্ড করলে আমি তো তার নামই বলবো। যদি অন্য কেউ অন্য ঠাকুরের নিতে চাও, নিতেই পারো, কোনো প্রবলেম নেই। তো প্রথমেই দীক্ষা নিতে লাগবে। দীক্ষা নিয়ে যে মন্ত্রটা পাওয়া যাবে, বীজ মন্ত্রটা, সেটা অনেকের অনেক রুলস থাকে। আমি আমার রুলসটা বলে দিচ্ছি। ফার্স্ট স্টেপই, ফার্স্ট সিঁড়ি, দীক্ষার পরে ফার্স্ট সিঁড়ি যেটা হবে মন্ত্র সিদ্ধির, প্রথম কথা হচ্ছে কি করে হয় সেটা বলে দিচ্ছি। মন্ত্র সিদ্ধি দিয়ে শরীর বন্দনা করতে হয়, শরীর অরা লক করতে হয়, মন্ত্র সিদ্ধি করতে হয়। সিদ্ধি হলে পরেই তার শরীর অরা লক হয়ে যাবে, রক্ষা কবচ হয়ে যাবে। তখন আর রক্ষা কবচের জন্য তাবিজ কবচ পড়ার দরকার পড়বে না। তো সেটা কি করে করে, মন্ত্র সিদ্ধি কি করে করে সেটা বলে দিচ্ছি। দীক্ষা নিলে, দীক্ষা নেওয়ার পর একটা বীজ মন্ত্র পেয়ে গেলে, সেই বীজ মন্ত্রটাকে সিদ্ধি করতে হবে, তারপর গিয়ে সেটা বন্দনা হবে। সিদ্ধি করার প্রথম স্টেপই আমাদের নিয়মে, আমাদের ঠাকুরের নিয়মে প্রথম স্টেপই হচ্ছে পেঁয়াজ রসুন খাসনে আর মাছ মাংস মাদক ছাড়। এটা আমাদের ঠাকুরের, অনুকূল ঠাকুরের একটা বাণী। তো এটা ফলিত করতে হবে, কারণ আমি যদি একটা চাই মন্ত্র সিদ্ধি করব, তাহলে আমার নিজের শরীর আগে শুদ্ধ করতে হবে। শরীর শুদ্ধ না হলে মন্ত্র সিদ্ধি কোনো সময় হবে না। অনেকে আছে বলে 1 লাখ মন্ত্র করে নাও, সিদ্ধি হয়ে যাবে। 1 লাখ মন্ত্র করে সেটার আহুতি দিয়ে দাও, সিদ্ধি হয়ে যাবে। ক্যাচকলা, কিচ্ছু হবে না। আমি সব না, আমার লাইনের না সব কিছু ঘেটে না, তারপর আমি কথাগুলো বলছি, নিজের এক্সপিরিয়েন্স দিয়ে কথা বলছি, নিজের মানে এগুলা ধাক্কা খেয়েছি জিনিসগুলো আমি, তারপর গিয়ে আমি কথাগুলোর সঠিক ইনফরমেশান আমি দিচ্ছি। অনেকেই আছে এরকম বলবে এত লাখ করে নাও হয়ে যাবে, যজ্ঞে আহুতি দিয়ে দাও হয়ে যাবে। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, আমি বলছি কিচ্ছু হয় না। কেন, আমি এই জায়গাটা ধাক্কা খেয়ে খেয়ে যে শিখছি জিনিসগুলো। নর্মাল প্রসেসে কেউ শিখতে পারে না, এগুলো ধাক্কা খেয়েই শিখে মানুষে, যে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা মানুষ ধাক্কা খেয়েই বোঝে। না হলে তো মানুষ বেঠিকটা ধরে বসে থাকবে।
কিচ্ছু হয় না এগুলা। তো প্রথম কথাই হচ্ছে মন্ত্র সিদ্ধি করার জন্য নিজের শরীর আগে শুদ্ধ হতে লাগবে। নিজের শরীর শুদ্ধ না হলে কেউ কোনোদিন মন্ত্র সিদ্ধি করতে পারে, সে 1 লাখ কেন 1.5 লাখ কেন কোটিবার চ্যান্টিং করে নিক, মন্ত্র সিদ্ধি হবে না। আমি বলে দিচ্ছি সিদ্ধি হবে না। অনেকেই আছে এই মন্ত্র করে নাও সিদ্ধি হয়ে যাবে, না, অত সস্তা না, অত সস্তা না মন্ত্র সিদ্ধি করা। নিজের শরীর শুদ্ধ কি করে করবা? পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, মাদক, এগুলো সব বর্জিত, এগুলো সব ত্যাগ করতে হবে। কারণ এগুলোর মধ্যে যা উপাদান থাকে সেগুলো আমাদের শরীর গরম করে দেয়। প্রোটিন বেশি থাকে, শরীর প্রোটিনের কথা না, এগুলোর মধ্যে যা যা উপাদান থাকে শরীর গরম করে দেয়। কারণ এটার ব্যাপারেও আমি বলে দিচ্ছি নিরামিষের কথা, নিরামিষ কেন খেতে হবে। নিরামিষ খেলে পরে এই যে প্রথম কথা হচ্ছে পেঁয়াজ রসুনকে আমরা রাহু আর কেতু বলি। রাহু কেতুকে সবাই ভয় পায়, সবাই ভয় পায়, কিন্তু সবাই আবার গ্রহণও করে। বুঝি না কেন, আমার মাথায় ঢোকে না জিনিসটা। ভয় যখন পাচ্ছ তাহলে গ্রহণ কেন করছো? রাহু কেতুকে কেউ নিজের কুণ্ডলী বানাতে গিয়ে কেউ যদি দেখে রাহু ভুল জায়গায় আছে, কেতু ভুল জায়গায় আছে, সবাই ভয়ে মরে যাবে। কিন্তু সে এবার বাড়িতে এসে আবার পেঁয়াজ রসুনই গিলবে। তাহলে কি করে তোমার রাহু কেতু ঠিক হবে? তুমি সেটাকে ভক্ষণ করছো আর এদিকে রাহু কেতুকে দেখে ভয় পাচ্ছ, সেটা তো পসিবল না। তোমাকে তো একটা দিকে আসতে হবে জিনিসটা, হয় আমি ভয় পাবো না যা খুশি হোক, না হলে আমি ভয় যদি পাই তাহলে আমি সেগুলোকে লাইফ থেকে সরিয়ে দেবো, তাহলে আর ভয় পাওয়ার জায়গা নেই। তো রাহু কেতু খাওয়া বন্ধ করো। প্রথম কথা, রাহু আর কেতু গ্রহণ করা বন্ধ করো। যে শরীরে রাহু কেতু থাকে সে শরীরে বৃহস্পতি গুরু কোনো সময় আসবে না, তার মন্ত্র সিদ্ধি কোনো সময় হবে না। হতে পারে অনেকে বলবে যে অনেকে আছে যে অনেক বড় তান্ত্রিক, সে তো মাছ মাংস খায়, তার তো মন্ত্র সিদ্ধি হতে পারে। আমি তাদের রুলস জানি না, আমি জানি না তাদের রুলস, আমি আমার রুলস জানি, আমি সেটাই বলছি। হতে পারে, আমি জানি না, সেই পদ্ধতি আমার জানা নেই। আমি যে পদ্ধতি জানি আমি সেটাই বলছি। রাহু কেতু খাওয়া ছাড়তে হবে, পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া ছাড়তে হবে। কারণ একটা মুরগিকে, একটা পাঁঠাকে, একটা মাছকে যখন কাটা হয় সেও তখন কিন্তু চিৎকার করে ভয়ের চোটে, যে আমাকে এখন মেরে ফেলছে, আমি এখন মরে যাব। সেই ভয় তার মধ্যে কাজ করে, সে ম্যা বলে ডাকে। ম্যা বলে কাকে ডাকে? তার মাকে ডাকে না, ঠাকুরকে ডাকে সে। তো তার যে ভয়, ক্ষোভ, রাগ মানুষের প্রতি, যে আমাকে মেরে ফেলছিস, তারও তো একটা ক্ষোভ হয় যে আমাকে মেরে ফেলছিস, তুই কেটে ফেলছিস আমাকে, তারও তো একটা মানুষের প্রতি ক্ষোভ হয়। আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু হয়। তো সে ভয়, ক্ষোভ, রাগ, সেগুলোকে আমরা গ্রহণ করছি। মাছ মাংস খাবার ফলে তাদের মনে কাটার সময় যে ভয়, রাগ, অভিমান সব কিছু থাকে, ঘৃণা, একটা মানুষের প্রতি ঘৃণা হয় যে আমাকে তুই মেরে ফেলছিস, ঘৃণা হয়, সেগুলো সব আমরা গ্রহণ করছি। আমরা মাছ মাংস গ্রহণ করছি না, আমরা সেই জিনিসগুলো গ্রহণ করছি। বুঝতে পারছেন? এই জন্য আমাদের মন থেকে কোনো সময় ভয় যায় না, রাগ যায় না, ঘৃণা যায় না, কিচ্ছু যায় না, কারণ আমরা প্রতিনিয়ত সেগুলো গ্রহণ করছি। ভিতরে যাবে কোথায়? যাওয়ার তো অপশানই নেই বের করব। আমি যতই এগুলো গ্রহণ করি আর নাম চ্যান্টিং করি, কিছু হবে না, কিচ্ছু হবে না। আমি ভিতরে গ্রহণ করছি, এদিকে নাম চ্যান্টিং করছি, ওগুলো ভিতর থেকে বেরিয়ে যাবে? কোনো সময় যাবে না। আমাকে সেগুলো পুরোপুরি বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে। তারপর গিয়ে আমার মন থেকে রাগ, ভয়, দুঃখ, শোক, ঘৃণা এগুলো বেরোবে, না হলে বেরোবে না। ইম্পসিবল বেরোবে না, যতই মন্ত্র চ্যান্টিং করে নাও, সারাদিন রাত মন্ত্র চ্যান্টিং করে নাও, বেরোবে না। সেগুলোকে আগে ত্যাগ করতে হবে। সেগুলো ত্যাগ করলে কী হবে? শরীরটা শুদ্ধ হয়ে যাবে। এই শরীর শুদ্ধ হলে পরে তারপর শুরু হবে মন্ত্র সিদ্ধির জার্নি। শরীর যতক্ষণ শুদ্ধ না হবে মন্ত্র সিদ্ধির জার্নি শুরু হবে না। শরীর শুদ্ধ করো, তারপর যায় মন্ত্র সিদ্ধির জার্নি শুরু। ফার্স্ট স্টেপ এটা হয়ে গেল। সেকেন্ড স্টেপ সকাল থেকে রাত পর্যন্ত মন্ত্র চ্যান্টিং করতে হবে। তাই বলে এই না তুমি সারাদিন কাজকর্ম ফেলিয়ে রেখে মন্ত্র চ্যান্টিং করো, তা না। তুমি সব কাজ করো, ঘরের কাজ করো, বাইরে যারা ইনকাম করতে বেরোচ্ছ করো, কিন্তু মনে মনে নামটা চলতে থাকবে। মনে মনে তুমি কাজ করছো করো, বাচ্চা মানুষ করছো করো, আমারও বাচ্চা আছে মানুষ করছি করো, সব করো, ইনকাম করো, কিন্তু মনে মনে নামটা চলতে লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠলা, নামটা স্টার্ট হলো, ঘুমোতে যাচ্ছ, নামটা স্টপ হলো, তার এরকমভাবে রুলস চলতে থাকবে। তারপর শুরু হবে মেডিটেশন, ধ্যান। ধ্যান মানে হচ্ছে হার্ড লেভেলের ধ্যান, মানে নর্মাল ধ্যান না। ধ্যান করতে করতে জানি তোমার এটা মনে হয় যে তোমার শরীর আর শরীর নেই, তুমি ঠাকুরের সাথে মিলিয়ে গেছো। নিজের অস্তিত্ব বলে, আমি বলে কিছু থাকবে না ধ্যান করতে করতে। এই শরীর যে আছে সেটার কোনো হোশ জ্ঞানই থাকবে না, যে আমার শরীর আছে, আমি আছি, এটার কোনো হোশ জ্ঞান থাকবে না।
আমার ভিতর থেকে সোল বেরিয়ে ঠাকুর দর্শন করে চলে আসবে, এরকম লেভেলের মেডিটেশন করতে হবে। প্রচুর প্রসিডিওর আছে মেডিটেশনে। আমি সেটা এখন এই ভিডিওতে বলা, কোনোভাবেই একটা ভিডিওতে বলা সম্ভব না যে মেডিটেশনে কী কী প্রসিডিওর আছে। প্রচুর প্রসিডিওর ফলো করে মেনটেন করে চলতে হবে মেডিটেশন করতে গেলে। সেই মেডিটেশন করো। মেডিটেশন করার পরে আমি আগের দিন একটা রেমেডি দিয়েছিলাম, সকাল 3:30 থেকে 3:33 থেকে 4:44 পর্যন্ত বসে নাম জপ করো। তারপরে ওই নাম জপ শুরু করো, বা একসাথেও করতে পারো, কোনো অসুবিধা নেই। মেডিটেশন যেগুলো করছো করো, যে মেডিটেশনের যেগুলো রুলস ফলো করতে হবে সেগুলো ফলো করো। তারপরে সেই জিনিসটা 3:33 থেকে 4:44 পর্যন্ত ভোরবেলায় সেটা শুরু করো, সেই টাইমে মেডিটেশন শুরু করো। প্রচুর নিয়ম আছে মন্ত্রসিদ্ধি। তারপর গিয়ে তুমি আহুতি দাও, যজ্ঞ দাও। সেটা তোমার 1,00,000 মন্ত্র হতে পারে বা 1,00,00,000 মন্ত্র হতে পারে, সেটা ডিপেন্ড করে মানুষের উপরে, সে কতটা ধ্যান দিয়ে সেটা চাচ্ছে করতে, কতটা এফোর্ট দিচ্ছে নিজের উপরে, সেটা দেখবে ইউনিভার্স। তারপর তোমার মন্ত্রসিদ্ধি হবে। তাই সেটা করতে গিয়ে এরকম ব্যাপার নাই যে 1,50,000 মন্ত্রই হলো, বেশি হতে পারে, কোটিও হতে পারে, কোনো ঠিক নেই। তো এইগুলো প্রসেস ফলো করতে হবে। তারপর গিয়ে একটা মন্ত্র সিদ্ধি হয়। আর একটা মন্ত্র সিদ্ধি হওয়া মানে হচ্ছে সেই মন্ত্র দিয়ে তুমি যে কোনো কাজ করতে পারবা, মানে খারাপ কাজ না, যে কোনো পজিটিভ কাজ তুমি নিজের জন্য করতে পারবা, যে কোনো পজিটিভ কাজ তুমি মানুষের জন্য করতে পারবা, মানুষের কাজেও লাগাতে পারবা। মন্ত্র সিদ্ধি হয়ে গেলে পুরো শরীর এমনিই লক হয়ে গেল, তার জন্য আমাকে এক্সট্রা করে কিছু পড়ার ধারণ করার দরকার নেই, এমনিই লক হয়ে গেল ওরা। মন্ত্র সিদ্ধি হলো মানে আমার অরা লক হয়ে গেল, কেউ সেই অরায় ঢুকতে পারবে না। মন্ত্র সিদ্ধি হয়ে গেল মানে সেই মন্ত্র দিয়ে আমি আমার সামনের জন্য কোনো নেগেটিভ জিনিস থাকে, ভূত প্রেত থাকে, সেটাকেও আমি তাড়াতে পারবো, সেই শুধু একটা মন্ত্র দিয়ে, সিদ্ধ মন্ত্র দিয়ে সব কিছু তাড়ানো যেতে পারে। তো এটার বিশাল বড় ফর্মুলা আছে একটা। আমি আজকালকার দেখছি অনলাইনে এসে অনেকেই বলে দিচ্ছে 1,50,000 মন্ত্র চ্যান্টিং করো, আহুতি দিয়ে দাও, হয়ে যাবে। আমার শুনে কি যে হাসি পায় বলার মতো না। এতই যদি সস্তা হতো তো সবাই করতো মন্ত্রসিদ্ধি, সাধনার দরকারই পড়তো না, সবাই মন্ত্রসিদ্ধি করে বসে থাকতো। রাত 1-1.5 লাখ মন্ত্র জপতে কতক্ষণ লাগে? 2 দিনেই মন্ত্র জপা হয়ে যাবে। তাই বলে 2 দিনে মন্ত্র সিদ্ধি হয়ে যাবে? অত সস্তা? সবাই করতো তাহলে। সাধনা যদি অতই সস্তা হতো সবাই করতো। তো মন্ত্র সিদ্ধির প্রচুর বড় একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা মেনটেন করতেই 1.5 থেকে 2 বছর চলে যায়। 1.5 থেকে 2 বছর চলে যায়, তারপর গিয়ে মন্ত্রসিদ্ধি হবে। যখন তোমার মন্ত্রসিদ্ধি হয়ে যাবে তখন তোমার অওরা লক হয়ে গেল। অওরা লক হয়ে গেল মানে একটা রক্ষা কবচ হয়ে গেল তোমার চারপাশে। সেই রক্ষা কবচের ভিতরে কোনো নেগেটিভ জিনিস আসতে পারবে না। এটাকে বলে দেহবন্ধন। 100% দেহবন্ধন বলে, এইভাবে হয় দেহবন্ধন। অনেকেই এই জিনিসগুলো বলে না, কারণ সবার ইনকামের দরকার আছে। তুমি আমার কাছে কোর্স করো, শেখো, মন্ত্র দিয়ে দিচ্ছি, চ্যান্টিং করো, আহুতি দাও, হয়ে যাবে। বিজনেস হয়ে গেছে সবার কাছে। কিন্তু বিজনেসটাও তো একটু ভালো মতো করতে হয় না? আমি কাউকে কিছু শেখাচ্ছি, সেটা সঠিক পদ্ধতিতে, সঠিক ফর্মুলা বলবো, তাই না? সে তো ইনকাম তো সবাইকেই করতে হয়, আমাকেও করতে হয়, আমিও ইনকাম করি, এই স্পিরিচুয়াল লাইন দিয়েই আমার ইনকাম হয়। কিন্তু তাই বলে একটা সঠিক ইনফরমেশন দিব না, সঠিক শেখাবো। সঠিক শেখানোর পরে না আমি আমার চার্জেসটা নেব। একটা ভুল শিখিয়ে দিয়ে চার্জেস নিলাম, উপরওয়ালা তো দেখছে না। সঠিক শিখিয়ে দিয়ে তাকে চার্জে যতই টাইম লাগুক শিখিয়ে দিয়ে তারপর চার্জেসটা নেব। তো এটা হচ্ছে রুলস। মন্ত্রসিদ্ধি, অওরালক, রক্ষা কবচ, দেহবন্ধন এইভাবে করতে হয়। কেউ যদি বলে দিল এত লাখ করে দাও, যজ্ঞ দিয়ে দাও, কারো কথা বিশ্বাস করবেন না। সব ভাউতাবাজি, সব ভাউতাবাজি, সব বিজনেস চলতেছে, বিশ্বাস করবেন না, হয় না ওইভাবে। করে দেখতে পারেন, করে দেখতে পারেন, হবে না। সুতরাং বহুত বড় প্রসেস, বহুত বড় ফর্মুলা। এইভাবে সাধনা চলে, সাধনা শুরু এইভাবেই হয়। সাধনা করতে গেলেই আমাদের প্রথমে নিজেকে বন্ধন করতে হয়, তারপরেই সাধনা করতে পারবো, না হলে পারবো না। তো এটাই ইনফরমেশান দেওয়ার ছিল। মানুষ অনেক ভুলভ্রান্তি করে বসছে, অনেক ভুলভাল জায়গায় পা দিয়ে বসছে, টাকা খরচা করে বসছে। তো একটু অ্যালার্ট করলাম, আমার যতটুকু করার একটু অ্যালার্ট করে দিলাম। তো বুঝে শুনে মানুষের কাছে যাবে,
যে কে আমাকে সঠিক শিক্ষা দিতে পারবে, যে আমাকে সঠিক শিক্ষা দিতে পারবে, আমি তার কাছেই যাব। যে আমাকে মন্ত্রসিদ্ধি করিয়েই ছাড়বে সঠিক শিক্ষা দিয়ে, আমি তার কাছেই যাব। তার কাছেই তার কাছে যদি বেশি পয়সাও লাগে তার কাছেই যাব। কম পয়সায় কেউ শিখিয়ে দিল যা খুশি, সেটা করেও কোনো লাভ নেই, পয়সাটা বেকার যাবে, টাইমটাও বেকার যাবে, ব্যাস আর কিচ্ছু না। তো আজকের মতো আমি এখানেই স্টপ করলাম। জয় গুরু।